হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। তোমরা দেখছো ঋতিকা লাইফস্টাইল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঋতিকা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেকটা ভালোবাসা। আচ্ছা, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যে কি বললো, মানুষ হাঁপিয়ে যাচ্ছে। এদিকে আমার টুনটুনিও কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমে, যেহেতু আমাদের ঘরটা প্রচণ্ড গরম। রাত হলে একটু ঠান্ডা হয়, কিন্তু দিনের বেলা এত গরম যে কি বলবো। কিন্তু কিছু করার নেই, যতই গরম পড়ুক সংসারের কাজকর্ম তো করতে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে। আর এখানে প্রচুর জামা কাপড় পড়ে গেছিলো ভাঁজ করার জন্য, এগুলো ভাঁজ করে তারপর গেছিলাম হচ্ছে রান্নাঘরে রান্না করতে। আর যে রান্না করেছিলাম হচ্ছে মাছের ঝাল, টক ডাল, আলু ভাতে আর শাক ভাজা। এই ছিল আজ দুপুরের রান্না। আর জানো তো বন্ধুরা, একটা মেয়ে বিয়ের আগে না যত মানুষ চিনতে পারে, বিয়ের পর এসে কিন্তু বেশি মানুষ চিনতে পারে। কেন, মানুষই মানুষকে চিনতে বাধ্য করে যে কে কেমন, তার পরিচয় দেয়। আর কি বলো তো, ভালোবাসা দিলেই তো তবেই তো ভালোবাসা পাওয়া যায়, না কি না শুধু শুধু ভালোবাসা পাওয়া যায়? একতরফা তো কোনো কিছুই হয় না। আর জানো তো, যে যেমনই হোক, কিন্তু আমার বান্টি কিন্তু কোনো কিছুতে আমাকে তেমনভাবে বারণ করে না যে এটা করবে না সেটা করবে না। ও কিন্তু আমার খুব সাপোর্ট করে, যে কোনো জিনিসে প্রচণ্ড সাপোর্ট করে। হ্যাঁ, রাস্তায় বেরোলে 10 বার ফোন করে, ইয়ে করে, কিন্তু প্রচুর সাপোর্ট করে ও আমাকে সব কিছু দিক থেকে। আর এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, যাবো হচ্ছে পোস্ট অফিসে, কিছু কাজ আছে, ওই কাজটা মেটাতে যাবো। আর বান্টি থাকলে তো বান্টি করে, না ও ছিল না বলে আমাকে, ওর তো সময়টা তেমনভাবে হয় না, কিন্তু যদি দেরি করে কাজে যায় তাহলে কাজগুলো করে রেখেও বেরোয়। আর এই রোদ্দুরে না আমার ইচ্ছা করছে না গো বেরোতে, প্রচণ্ড বাইরের রোদ্দুরে বেরোনো মানে কষ্ট। আর ও থাকলে সুবিধা এই কারণে, গাড়ি নিয়ে টুক করে চলে গেল, দিয়ে যা কাজ আছে করে দিয়ে চলে গেল। আমার ভালো লাগে না ব্যাংকে বলো, পোস্ট অফিসে এইসব কাজকর্ম করতে আমার একদম ভালো লাগে না। আর এখানে দেখো বেরিয়ে পড়েছি ছাতা মাথা নিয়ে, প্রচণ্ড পরিমাণে রোদ, ইচ্ছা করছে না। তারপরে এসে বাড়িতে এসেছিলাম, এসে তারপর গেছিলাম একটু রূপার বাড়িতে, একটু খাবার দিতে গেছিলাম, মাছ করেছিলাম, ওই মাছ দিতে গেছিলাম। তারপরে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে পরে তারপর বাড়ি চলে এসেছিলাম।